জাপান সফর শেষে সোমবার রাতেই কুয়ালালামপুর যান আসম হান্নান শাহ। মালয়েশিয়ায় প্রবাসী বিএনপি নেতারা বিমানবন্দরেই তাকে অভ্যর্থনা জানান। কুয়ালালামপুর সফরের দ্বিতীয় দিনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের ব্যানারে বিএনপির মালয়েশিয়া শাখা সমাবেশের আয়োজন করে স্থানীয় একটি হোটেলে। ইফতার পরবর্তী এই সমাবেশে দীর্ঘ বক্তৃতা করেন আসম হান্নান শাহ। তিনি বলেন, বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ হয়েছে তখনই বিএনপি আর জিয়া পরিবারের সদস্যরা এগিয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম হতো না, কিন্তু সেই পথ রুদ্ধ করা হয়েছে। ঢাকা শহরে প্রায় দেখা যায় পিকআপে করে যৌথ বাহিনীর লোকেরা যাচ্ছে, চোখ বাঁধা হাত পিছনে। আমরা এই যুগে এসে ওই পদ্ধতিতে শাসিত হব, এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না। রাজনীতি যখন করি প্রয়োজনে আমরা জনতার আদালতে যাব এবং আমাদের নেত্রী সহ প্রত্যেকটি নিরপরাধ মানুষকে আমরা মুক্ত করে নিয়ে আসবো। বেগম জিয়া ও তারেক রহমানের মুক্তির জন্য প্রবাসী নেতাদের আন্দোলনকে সমর্থন করে হান্নান শাহ অভিযোগ করেন, যারা বাংলাদেশের বর্তমান সরকারের কথা শুনছে তারা ভালো, আর না শুনলেই কারাগারে পাঠানো হচ্ছে নেতাদের। এই সরকার দৈত্যনীতি, যারা এই সরকারের ডান পাশে আসেন তারা খুব আদর যত্ন পান, যারা বাঁ দিকে থাকেন তারা চলে যান জেলখানা। আজকে যদি নির্বাচন দেয় ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একা আমরা মেজরিটি নিয়ে আসতে পারবো। হান্নান শাহ বলেন, কেউ দুর্নীতি করে থাকলে প্রচলিত আইনেই তার বিচার করতে হবে। এমন দোষীদের দলীয়ভাবেও বয়কট করবে বিএনপি। কুয়ালালামপুরের এই সমাবেশে বিএনপির এশীয় অঞ্চল সমন্বয়ক প্রকৌশলী বাদলুর রহমান খান ছাড়াও বেশ কয়েকজন নেতা বক্তৃতা করেন। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, ঢাকা।